মানুষ কি পরিমাণ ভাজা পোড়া খায় সেটা এখানে না আসলে বোঝা যায় না। এটা রাজশাহীর 0 পয়েন্টের পূর্ব পাশে এই যে ওভারব্রিজ আছে, সরি একটা ব্ল্যাকবোর্ড আছে, সেখান থেকে একটু সামনে আসলে এই জিনিস পাওয়া যায়। এখানে সব টাটকা টাটকা খাবার দেখা যাচ্ছে। কোয়েল সহ পেঁয়াজি সবই ভাজা হচ্ছে, একদম টাটকা। গাজর এনেছে চিংড়ি, কোয়েল, সব আলুর চপ সবই আছে। এবং সব থেকে মজার বিষয় হলো এগুলো সব হচ্ছে কিন্তু একদম গরম গরম। অনেকে ভাজা পোড়া খান এবং রাজশাহীর ঐতিহ্যবাহী বলা যায়। এখানে প্রচুর মানুষ আসে এবং দেখতেই পাচ্ছেন যে তোলার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। তিনজন আছে, তিনজন। এটা কিমাপুরি। কোনটা কিমাপুরি? আর এটা কি দিলেন? এটা এটা কি কিমার চপ? পাঁচটা কিমার চপ। কিমার চপ পাঁচটা। আগে আসলে একটু আপনাদের তাহলে ভালো হতো। আমারই শেষ। মোটামুটি খাবার শেষের দিকে বলছে এরা। তারপরে যা আছে আলহামদুলিল্লাহ। ভিডিওটা খুব ভালো করে। এই যে মোটামুটি এখানে ভাজা পোড়া চলছে। এখানে হালিম সহ সবকিছুই পাওয়া যায়। এই হচ্ছে তার আসল অবস্থা। কখন? না, এখনই ভালো শেষের সময় বলছে। রাজশাহীর মনে চত্বর থেকে সামনেই এখানে ছোট্ট একটি দোকান, যেখানে প্রতি মুহূর্তে খাবারের তো থাকছেই না এবং কত দ্রুত শেষ হচ্ছে সেটার একটা ডেমো আপনাদেরকে দেখাবো। আসলে স্ট্রিট ফুড যে মানুষ এত পরিমাণ খায় সেটা এখানে না আসলে বোঝা যায় না। এই যে ভাজা পোড়া এখানে শেষ হয়ে যাচ্ছে মুহূর্তে। এখানে অনেক রকমের সব কিছুই আছে, চপ, কিমা, মাশরুম সব। এবং লাইভ এখানে কিন্তু ভাজা পোড়া হচ্ছে। না দুটো পুরি দেন তো। রান্না বান্নাও হয়ে যাচ্ছে। দূর দূরান্ত থেকে মানুষ খালি খাইতে আসছে এখানে। কি মাল তো মাশরুম, কিমা সবই আছে।